जिस बंगाल ने पूरे भारत को वंदे मातरम की भावना में बांधा है, उस बंगाल में ममता दीदी बहिरागोतों की बात कर रही है। बहिरागोतों आय भूमि बंकिम बाबुर, रवि ठाकुरेर, सुभाष बोसेर, मातंगिनी हाजरार, श्यामा प्रसाद मुखर्जीर बंगभूमि और भारत भूमि। আমরা সবাই এই ভারত ভূমির সন্তান। এই ভূমিতে কোনো ভারতবাসী বহিরাগত নয়। বলুন বলুন भारत माता की, भारत माता की, भारत माता की वंदे वंदे वंदे। दीदी ओ दीदी, এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয়, সব भारत माता सन्तान। साथियों, जिस बंगाल से गुरुदेव ने हर भारतवासी को एक माला में पिरोया और इसी धरती से गुरुदेव ने कहा, और जो हम रोज कहते हैं, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। उस बंगाल में गुरुदेव की धरती से, उस बंगाल में दीदी बहिरागोतों की बात कर रही हो। टूरिस्ट कहा जा रहा है, मजाक उड़ाया जा रहा है, अपमान किया जा रहा है। दीदी, गुरुदेव रविंद्रनाथ ठाकुर की बंगभूमि के लोग किसी को, ये गुरुदेव की मिट्टी का आवाज है, किसी को बहिरागोता नहीं मानते, बहिरागोता नहीं मानते। बंगाल में बीजेपी की जो राज्य सरकार आप बनाने जा रहे हैं, उसमें मुख्यमंत्री की जिम्मेदारी इसी मिट्टी के संतान की होगी। यही बंगाल की भूमि के संतान। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনলেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা, আজকে কাঁথিতে সভা করতে এসে একেবারে বহিরাগত সম্পর্কে যেরকম কথা বলে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত বলা যায় তার উচিত জবাবটা কিন্তু আজকে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং অবশ্যই বিজেপি নেতা নরেন্দ্র মোদী। যে বহিরাগত কেন বলছেন দিদি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। সারা ভারতকে এক করার কথা যিনি বলেছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। সেখানে বহিরাগত, বাইরে থেকে যারা আসছেন তাদেরকে ট্যুরিস্ট, পর্যটক এইসব বলে অপমান করা হচ্ছে। এটা কি ধরনের সংস্কৃতি, কি ধরনের কালচার? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন আজকে নরেন্দ্র মোদী এবং বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা ভারত মাতার সন্তান, আমরা সবাই এক। যে কথা আরামবাগ টিভিও বারবার বলে আসছে যে কেন এই বিভাজন? আমরা ভারতবাসী, এটাই সব থেকে বড় গর্বের। আমরা কিন্তু হয়তো নানান ভাষার মানুষ, এক একটা রাজ্যে এক এক ভাষায় আমরা কথা বলি, সেই ভাষার চলটা সেখানে বেশি রয়েছে। যেমন বাংলায় বাংলা, গুজরাটে গুজরাটি, এইরকম মহারাষ্ট্রে মারাঠি থাকতে পারেন। বিভিন্ন ভাষা, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা তো ভারতবাসী, ভারত মাতার সন্তান। এই ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে খুশি আমরা যেতে পারি। এর জন্য তো পাসপোর্ট লাগে না, এর জন্য তো ভিসা লাগে না। এটাই তো ভারতবাসী হিসেবে আমাদের গর্বের, যে আমাদের এত মত, এত বলা যায় এত ভাষা, পৃথক পৃথক মানে কালচার রয়েছে, কিন্তু আমাদের একটাই দেশ, আমরা ভারতবাসী।
সুতরাং অন্য রাজ্য থেকে কেউ যদি এই রাজ্যে আসেন কোনো প্রকার কোনো কর্মসূচিতে, তাদেরকে বহিরাগত 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 যে টানা বলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের আরও অনেকেই বারবার একটা বিষয় তারা আক্রমণ করার চেষ্টা করেন, যে বাইরে থেকে যারা আসছেন, বিশেষ করে বিজেপির যারা প্রোগ্রাম করতে আসছেন, কোনো কর্মসূচিতে আসছেন, তাদেরকে বহিরাগত বহিরাগত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন একটি সভাতে, যে যখনই বহিরাগত কাউকে দেখবেন মা বোনেরা খুন্তি নিয়ে তাড়া করবেন, খুন্তি নিয়ে হাতা নিয়ে তাড়া করবেন, বিভিন্ন সভাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলছেন খেলা হবে, খুন্তি নিয়ে খেলা হবে, হাতা নিয়ে খেলা হবে। আর এইসব খেলা খেলতে গিয়েই তো এত রক্তপাত, এত জীবন চলে যাচ্ছে। সুতরাং যে বহিরাগত বারবার বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, আজকে নরেন্দ্র মোদী প্রায় 3 মিনিট এটার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, কথা বলেছেন। এটা গুরুদেবের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা দেশকে এক করার ডাক দিয়েছেন, সেখানে বহিরাগত বহিরাগত বহিরাগত। আজকে কিন্তু একেবারে কড়া সমালোচনা করেছেন, কড়া ভাষায়, কড়া ভঙ্গিতে এবং বলা যায় উচ্চ স্বরে আজকে নরেন্দ্র মোদী এই বহিরাগত বিষয় সম্পর্কে একেবারে বলা যায় জবাব দিয়েছেন। সেই সঙ্গে যে খেলার কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছে, যেটা আমি বলছিলাম, যে একেবারে হাতা খুন্তি নিয়ে খেলার কথাও তিনি বলছেন বিভিন্ন সভাতে গিয়ে। হাতা খুন্তি নিয়ে আবার কি খেলা হয়? হাতা খুন্তি নিয়ে আবার কি খেলা হয়? রান্না হয়, আর কাউকে মারধর করলে হাতা খুন্তি দিয়েও মারা যায়। তাহলে নিশ্চয় রান্নার কথা তিনি বলছেন না, খেলার কথা বলছেন। তাহলে হাতা খুন্তি দিয়ে মানে মারার কথা বলছেন, মারধরের কথা বলছেন। আবার মাঝে মাঝে ফুটবল ক্রিকেটও জুড়ে দিচ্ছেন, যাতে আবার অন্য বিতর্কে না পড়েন সেই জন্য। কিন্তু মানুষ তো বুঝতে পারছেন এ খেলা কি খেলা। আমরা তো দেখলাম বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে কিরকম ঘটনা ঘটলো বর্ধমানে। বিভিন্ন জায়গাতে এই ধরনের রক্তাক্ত ঘটনা ঘটছে, আর তৃণমূল সুপ্রিমো তিনি এখনো বলে যাচ্ছেন খেলা হবে, খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে। এমন বলে শট মারবেন, বল মাঠের বাইরে চলে যাবে। বল মাঠের বাইরে চলে গেলে কি হবে? গোল তো দিতে হবে। তো বল তো নেটে গোলাতে হবে, নাকি আনসফটটা মারবেন ব্যাক শটের মধ্যে, যেখানে যদি বল চলে গেল আলটিমেট তো স্কোর কিছু হবে না। আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু বলার চেষ্টা করেন। কিন্তু খেলা নিয়ে আজকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটা কথা বলেছেন, যে খেলার বিষয়টা, যে তৃণমূল কংগ্রেস যে খেলবে সেই খেলা নিয়ে কি কথা বলেছেন প্রথমে আমি আপনাদেরকে শোনাবো, তারপর আলোচনাতে আসবো। ও দিদি, मुझे बार बार इसलिए कहना पड़ता है, वो सुनती नहीं किसी का। दीदी, ओ दीदी, আপনি খেলা খেলেন, আপনি খেলা খেলেন, আমরা সেবা করব, আমরা সেবা করব। খেলা নয়, সেবা হবে, সেবা। খেলা নয়, সেবা হবে, এটাই তো অনেকে বলার চেষ্টা করছেন। খেলা কেন? রাজনৈতিক তার বক্তব্য থাকতে পারে, পাল্টা যুক্তি থাকতে পারে ভাষণে, সেখানে খেলা হবে, হাতা খুন্তি নিয়ে খেলা হবে, মা বোনেরা খেলবেন, বহিরাগত লোকজন দেখলেই তাড়া করবেন। এটা কি ধরনের খেলা, কি ধরনের ইঙ্গিত? এ তো হিংসাত্মক ঘটনার দিকে মানে এরকম একটা উস্কানি দেওয়ার মতো। আজকে নরেন্দ্র মোদী বলেছেন না, খেলা নয়, সেবা হবে, সেবা, মানুষের সেবা হবে, উন্নয়ন হবে, বেকারদের কাজ দেওয়া হবে, এমনটাই কিন্তু আজকে বলার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। আমি আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো, যে হয়তো পুরোপুরি ঘটনাকে উল্লেখ করেনি, কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত, সেটা নিয়ে যে দোষারোপ, সেটা নিয়েও কিন্তু আজকে কথা বলেছেন নরেন্দ্র মোদী। ঘটনা ডিরেক্টলি উল্লেখ না করলেও তিনি যে সেই ঘটনাকেই ইঙ্গিত করেছেন, এটা কিন্তু তার কথাতে পরিষ্কার। এবং তিনি বলার চেষ্টা করেছেন যে নন্দীগ্রামবাসীকে তাদেরও একটা মিথ্যা অভিযোগ তাদের ওপর আরোপ করা হচ্ছে, এর জবাব নন্দীগ্রামবাসী দেবেন, এমনও কথা বলেছেন নরেন্দ্র মোদী। শুনুন কি বলেছেন। दीदी इस बात से बौखलाई हुई है कि बंगाल के लोग उनका खेला समझ गए हैं, इसलिए तृणमूल वाले आजकल झूठ और प्रपंच पर उतर आए हैं। आप यहां देख रहे हैं कैसे नंदीग्राम को बदनाम करने के लिए
एक के बाद एक झूठे आरोप लगाए जा रहे हैं, झूठी बातें फैलाई जा रही है। दीदी, आपको नंदीग्राम ने बहुत कुछ दिया, मान दिया, सम्मान दिया। अब आप नंदीग्राम के लोगों को बदनाम कर रहे हो। आप नंदीग्राम के लोगों पर झूठे आरोप लगा रही हो। आप नंदीग्राम के लोगों को पूरे हिंदुस्तान में भर में बदनाम कर रही हो। ये नंदीग्राम के लोग, दीदी, ये नंदीग्राम के लोग ये अपमान नहीं सहेंगे और दीदी तुम्हारा जवाब मांगेंगे। नंदीग्राम के स्वाभिमान लोग आपको इस अपमान की सजा देंगे और इस चुनाव में जरूर देंगे। এই নির্বাচনেই একেবারে জবাব দেবেন নন্দীগ্রামের বাসী, সেটা কিন্তু বলার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী এবং বলেছেন ভোটের সময় এখন দুয়ারে সরকার ইত্যাদি করার চেষ্টা হয়েছে, এবার তাদেরকেও কিন্তু দরজা দেখিয়ে দেবেন এই বাংলার মানুষ। এই কথাও কিন্তু আজকে বলেছেন নরেন্দ্র মোদী। দর্শক কি বলবেন যা শুনলেন, বিশেষ করে বহিরাগত সম্পর্কে, সেই সম্পর্কে আপনাদের কি মতামত? যে যুক্তি তিনি দিলেন সেটা কি ঠিক, নাকি আপনাদের অন্য কোনো যুক্তি রয়েছে? সে নিশ্চয়ই সে সম্পর্কে কমেন্ট করবেন এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।